দেশে মূল্যস্ফীতির হার আরও বেড়েছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে 11.66%, যা এক যুগের মধ্যে সর্বোচ্চ। এ অবস্থায় বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে সরবরাহ চাহিদার অসামঞ্জস্য কমিয়ে আনা, মুদ্রানীতি আর রাজস্ব নীতির সামঞ্জস্যের মাধ্যমে নিত্যপণ্যের দাম কমিয়ে আনার তাগিদ অর্থনীতিবিদদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। 2 যুগেরও বেশি সময় ধরে রাজধানীর করাইল বস্তিতে বাস হাসেন আলী আর আকলিমা দম্পতির। করাইলের এই দোকানে মুদিপণ্যের ব্যবসা করা আলী স্ত্রী আর সন্তান নিয়ে থাকেন ভাড়া বাসায়। দিন যত যাচ্ছে সংসারের ব্যয় বাড়ছে তার। ইদারিং একটু সমস্যা বেশি, তরকারির দামও বেশি, পেঁয়াজের দাম ওই 150-200 টাকা কেজি। তাহলে কেমনে খাওন? 1 কেজি মাছ কিনতে গেলে আগে তো 1 কেজি মাছ 100 টাকাও পাওয়া গেছে, এখন 1 কেজি মাছ যে কোনো মাছ কিনতে গেলে 250 টাকা। তা কি আমার এই পরিবারে কি মাছ খাওয়ার মতন আছে? টাকা পয়সা নেই, অর্থহীন। তা আমার এমন খাওন মিলেই না। এখন জিনিসপত্রের দাম বাড়ার জন্য এই অবস্থা হয়েছে। সীমিত যদি থাকতো 100 টাকা 200 টাকা আছে, তেন 100 টাকা বেশি লাগতেছে। হ্যাঁ, তো ওই আয়ের টাকাটা মনে করেন যে তরকারি এগুলো না চলে যাইতেছে, তখন আর হিমশিম খাওয়া যান লাগে। নিত্যপণ্যের দর বৃদ্ধির চাপে জীবনযাত্রার ব্যয় বেড়েছে তার মতো সবার। সরকারি সংস্থা টিসিবি যে 20 থেকে 22টি পণ্যের দরের তালিকা করে, তার প্রায় সবগুলোর দামই গেল 1 বছরে বেড়েছে গড়ে অন্তত 30%। হিসাব বলছে এই সময়ে চালে দর বেড়েছে গড়ে 4.5%। দেশি পেঁয়াজে এই হার 56%। মুগ মসুর আর ছোলার ডালের ক্ষেত্রে দর বেড়েছে গড়ে 21%, আর মশলা জাতীয় পণ্যে বেড়েছে গড়ে 28%। হিসাব বলছে গেল 1 দশকে খাদ্যে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দুটো কারণ হতে পারে। একটা হলো যে আমরা তো তথ্য উপাত্তের নির্ভরযোগ্যতা নিয়ে অনেক কথা অনেক দিন ধরে বলছি। তো বিবিএস হয়তো এখন যে উপাত্তটা দিচ্ছে এটা হয়তো বাস্তব অবস্থার কাছাকাছি। দ্বিতীয় যেটা, সেটা হলো যে আমরা জানি যে জুলাই মাসে তো একটা বড় আমাদের ছাত্র জনতার যে আন্দোলন যেটা হলো, সেটার ফলেও সাপ্লাই চেইনের মধ্যে বেশ বিচ্যুতি হয়েছে। সেটার ফলেও জুলাই মাসে এই মূল্যস্ফীতিটা কিছুটা আরও বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল 11.66%। তার আগের মাস অর্থাৎ জুনে এটি ছিল 9.72%। 1 বছর আগে 2023 সালের জুলাইয়ে মূল্যস্ফীতি ছিল 9.69%। গেল জুলাইয়ে খাদ্যে মূল্যস্ফীতি 14% ছাড়িয়েছে, জুনে যা ছিল 11 কম। একই সময়ে বেড়েছে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও। এই অবস্থায় সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা শক্ত করার তাগিদ অর্থনীতিবিদদের। উন্নত বাজার ব্যবস্থা এবং সরবরাহ চাহিদার যে অসামঞ্জস্য, সেটা কমিয়ে আমদানি ঠিক সময় করে এবং মুদ্রানীতি এবং রাজস্ব নীতির মধ্যে সমন্বয় সাধন করে আমরা এই হারটাকে আমরা কমাতে পারবো। তো সবটা মিলে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনা এবং সামষ্টিক অর্থনৈতিক যে ঝুঁকির মধ্যে অর্থনীতি আছে, সেটাকে আমরা যদি সামাল দিতে পারি তাহলে ক্রমান্বয়ে এটা কমে আসবে। একটি নির্দিষ্ট সময়ে পণ্য বা সেবার দাম কতটুকু বাড়লো কিংবা কমলো, অর্থনীতিতে তা পরিমাপের মাপকাঠি মূল্যস্ফীতির হার। বিবিএস যে হিসেব দিয়েছে তাতে পণ্য বা সেবা কিনতে গেল জুনে কারো যদি 100 টাকা খরচ হয়ে থাকে, সেই একই পণ্য কিনতে জুলাইয়ে তার খরচ হয়েছে 114 টাকা 10 পয়সা। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।